এই লোকে যেটা করছেন এখন ইসলামের নাম লিয়ে ওটাই ওটা করটা কার কথা কইয়া তো বুঝলে না। আমি ডরাই এই নাই তা জমাতে ইসলামের কথা কই। আগেও যেলা খারাপ কামল প্রতিবাদ করছি মূর্তির ব্যাপার খুব ব্যাপক আলোচিত হইল না জি। আমি আমার ইমানি দায়িত্ব হিসাবে আমি তার প্রতিবাদ করছি। আশ্চর্য লাগে আমার কাছে কদিনের ঘটনাবলী থেকে যেটা দেখি আর আশ্চর্য লাগে, তারা অলি আল্লাহ মানে না এবং তাদের মাদার বাংথ লিস্ট পর্যন্ত আছে তারা গেছে, কিন্তু তারা আবার হিন্দুর মন্দির ভাড়া দেয়। খেলার লাগে অত সম্পর্ক, হ্যাঁ মোহাম্মত দেখা যায় হবাই বাড়ি গেছে। হ্যাঁ মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য সম্প্রদায়ের অনুসরণ করবো এই সম্প্রদায় মুক্ত হয়ে যাব। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এটা হাদিস শরীফ, হাদিস শরীফ। অন্য সম্প্রদায়ের অনুসরণ ফালা দিয়ে হন গিয়ে গান গা, হ্যাঁ আর কিতা কই দিও তা, হ্যাঁ আশীর্বাদ আশীর্বাদ কামনা করো। এটা শিখেছ না একটা কিন্তু চলিয়া জি মুদ্রার হো ফিট আর ও ফিট, হ্যাঁ মুদ্রার হো ফিট ও ফিট সমান। জালিম জুলুম জুলুম দেখা যায় এখন আরো ব্যাপক হয়েছে জি। এই সমস্ত জালিম হকলরে অন্তত পক্ষে ই সংবাদ বসানি দরকার না নি ও যে জুলুম করদায়, অন্যরে মারিয়া ফেলা যায়, অন্যর মাল আত্মসাৎ করদায় মাতই না বা জ্বালাইয়া ফেলা যায়। আজকে এই ক্ষমতা তো একদিকে চিরস্থায়ী নাই, অন্যদিকে এটা তো আল্লাহ মাফ করতে নাই মাতই না। এটা করা শরীফ হাদিস শরীফ পড়ছেন এটা জানি না, বেশি হয়ে দিচ্ছেন, বেশি হয়ে দিচ্ছেন পড়ছেন মানে বেশি হয়ে দিচ্ছেন। এর লাগে ইটা হয় আর নাইলে তো অন্যর হকটা কি ইটা জুলুমটা কি বাসিয়া থাকলাম। ভালো কামের আদেশ খারাপ কামের নির্দেশ ইম্মতের দায়িত্ব। আরে আল্লাহ বিবে ফরমাইছেন ইযা রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাযালিকা আদআফুল ঈমান ওয়ালাইসা যালিকা মিন ওয়ারা শাইউন। যে কেউ যদি কোনো খারাপ কাম গুনার কাম দেখে তাইলে তার শক্তি সামর্থ্য থাকলে হাত দ্বারা প্রতিহত হতো, উড়াই দিত। আর যদি দুর্বল হাত দ্বারা সব জায়গা সম্ভব নয়, কিন্তু সবই বুঝলাম জি, তাইলে জবান দ্বারা প্রতিবাদ করতাম। আর যদি এতই দুর্বল হন যে হাত দ্বারাও পারতাম না, জবান দ্বারাও প্রতিবাদ করতে পারতাম না, তাইলে তৃতীয় অপশন শেষ অপশন এমন ইমানদারের লাগি এরপরে আর কোনো ইমানের কোনো জায়গা নাই, কোনো স্তর নাই। এটা হইল অন্তর দ্বারা এই খারাপ কামকে ঘৃণা করতাম। লাইসা যালিকা মিন ওয়ারা শাইউন, এরপরে আর কোনো কিছু রয়েছে না বাকি ইমানের। ইমানি দায়িত্ব এটা। তো পয়লা যে কথাটা এই প্রসঙ্গে আমি আপনারা অনুরোধ করবো খান যে তাই জুলুম করেন তা প্রায় তো জানা শুনে নেন, বোধ তো নিজের মাঝেও থাকতে পারে। এটারে পয়লা বুঝেও কা, যদি বুঝ মানে না তাইলে ওখান তো কোয়া যাই বললো নি আসই না জানি বলে তাইলে যাইতে সময় খাওয়ানোর ভিতরে করি কিছু লইয়া যাইও জি। আল্লাহ তো মাফ করতে নাই, তো পরিশোধ করতে হইব, কারণ দুনিয়ায় তো আপনি মাফ চাইছেন না, হ্যাঁ দেখি দিয়া চাইয়া লইছেন না, মরবার সময় ওসিয়ত করছেন না কাল কিয়ামতের দিন দ্বিতীয় হইবার, কিয়ামতের দিন অন্য কোনো সামানা থাকতো না, একমাত্র আমল। আমল থাকলে আমল দি কুলাই লিবা জেলাইবা, আমল যদি থাকে না বলে আমার কাছে নাই জোড়াত বলে না হইতো না, তখন এই দাবিদার ব্যক্তির দাবির সম পরিমাণ গুনাহ খাতা নিয়ে এনগাল সবাই দৌড়ে দিব না। মানুষের হক লইয়া যাওয়া এর লাগে এই প্রসঙ্গে লেখেন যে যদি আমল কমও হয় এটারে হেফাজত করিয়া লিয়া যাওয়া যায়, সেটা ফায়দা দিব। আর বহুত বেশি আমল করিয়া লিয়া গেলা আর অন্যের কাছে ঋণী বনি গেলা, ঋণগ্রস্ত হইয়া গেলা, খালি কিয়ামতের দিন অন্য ঋণ শোধ করতে করতে নিজের তবিল খালি হইল। নাউযুবিল্লাহ জানি এইটা তাই বাঁচা দরকার না নিয়ম জি, পানা চাওয়া দরকার আল্লাহ। আমি আমার বাবার জবান থেকে শুনছি যখন কইলাম যে দাঁত খুইতা এটা যে আল্লাহ অন্যের কাছে ঋণী বানাইয়া দুনিয়া এটা কি উঠাইও